পিছনে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি কি করব, আপনার হুকুমের অপেক্ষায় আছি। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, আমি আমার নবুয়তের জমানে তোমার ব্যাপারে ঘোষণা করেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি নবী ইলমের শহর, তুমি সেই শহরের দরজা মাওলা আলী। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, মহব্বতে বলেন না, কোন পাগলে গায়েবে জানে না, ইলমের শহর গো নবী, বলেন ইলমের শহর। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, বলেন আরে নবীর প্রেমে মজলো যারা। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে গায়েবে জানে না, ইলমের শহর গো নবী। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, ওয়া আলা আলি। ইমাম হুসাইনের মুহাব্বতে আনেন না একটু মুহাব্বতে, ওয়া আলা আলি। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো আমরা গুনাহ। দুরূদ শরীফ পড়তে কি খারাপ লাগে বাবা? আহা, সালাতু সালাম পড়লে, দুরূদ শরীফ পড়লে কেমন বরকত, একটু মুহাব্বতে বলেন। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই আপনার পরে, নবী গো আমরা। ও নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু আপনি, জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে ফিলায়েন কাউসারের পানি, বলেন না মুহাব্বতে, ফিলায়েন কাউ, আহা আমিন আমিন, ফিলায়েন কাউসারের পানি, ফিলায়েন কাউসারের পানি ময়দানে হাশরে, নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজি আপনারে, নবী গো। ও নবী আপনি তখন দাড়ি বন্ধু, আমায় পার কইরা দেন ভব সিন্ধু, নবী আপনি তখন দাড়ি বন্ধু, আমায় পার কইরা দেন ভব সিন্ধু, আপনি ভালো না বাসিলে, বলেন না আপনি ভালো না বাসিলে, আপনি ভালো, আপনি ভালো না বাসিলে, আপনি ভালো না বাসিলে কে বাসিবে মোরে, নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা গুনাহ। মহব্বতে বলেন না, কোরআনে শুই নাচিয়া আমি, ও নবী গুনাহগারের বন্ধু আপনিও। নবী আমার ডাক দিয়ে আলী রে, আলী তুমিও কালো চাদরের নিচে প্রবেশ করো। এমন সময় হযরতে আলী যখন কালো চাদরের নিচে
প্রবেশ করলো, সাথে সাথে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। বন্ধু, আজকে এই কালো চাদরের নিচে যারা যারা আছে, আপনি নবী, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, মা ফাতিমা, হযরত আলী, এই পাঁচজনকে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ইউতাহিরাকুম তাতহীরা, উৎপুত পবিত্র। এই পাঁচটা বডি, পাঁচটা তন কে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম পাক পাঞ্জাতন। আর জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। দেখেন, খ্রিস্টানরা পর্যন্ত ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতিমাকে দেখে ভয় পেয়ে গেছে। তারা একটা মুবাহালা করতে এসেছিল। ৬০ জন সদস্য নাজরান থেকে রওনা করেছে আমার নবীর সাথে বহস করার জন্য, যে খ্রিস্টান ধর্মের সবচেয়ে আলা ধর্ম। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। তাদের বহস হলো হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ কইতেন না? কি আল্লাহর কি বউ আছে? বিশ্বাস করলে ঈমান থাকবে? খ্রিস্টানদের চিন্তা হলো আল্লাহর স্ত্রী হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে সোরে কন্না নাউজুবিল্লাহ। আর আল্লাহর ছেলে হলো হযরতে ঈসা রূহুল্লাহ। তারা এই বিষয়টা নিয়ে আমার নবীজির কাছে আসলো। আমার নবীজির কাছে এসে তারা তর্ক বিতর্ক শুরু করেছে যে আমাদের খোদা হযরত ঈসা রূহুল্লাহ তিনি মরা মানুষ জিন্দা করতে পারে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ কোন সন্তান নাই, আল্লাহর স্ত্রী নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেন নাই, আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো খাবার নাই। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরা, তারা যখন যুক্তি দেওয়া শুরু করেছে বাবা ছাড়া কিভাবে সন্তান হয়, হযরত ঈসা রূহুল্লাহর বাবা অবশ্যই আল্লাহ। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়া বলল, আল্লাহ অবশ্যই বাবা ছাড়া মানুষ বানাইতে পারে। কিভাবে? কয় আল্লাহ হযরতে আদম সফিউল্লাহকে মাটি দিয়া বানাইয়া তার মধ্যে রূহ দিয়া হযরতে আদমকে সৃষ্টি করেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু খ্রিস্টানরা তর্ক করা শুরু করেছে, খ্রিস্টানরা নবীর সাথে তর্ক বিতর্ক করা শুরু করেছে। এমন সময় দয়াল নবী, মায়ার নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ পারা সূরা আল ইমরানের ৬১ নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। হাবিব, আপনি বলে দেন, আপনার কাছে এলেম আসার পর এরপরে আপনার সাথে যদি কেউ তর্কে জড়ায়, আপনি বলে দেন তারা যেন ময়দানের মধ্যে চলে আসে, ঘোষণা করে দেন আপনি নিজে যাবেন। আপনার আওলাদদের মাঝে যারা কন্যা নারী আছে তাদেরকে যেন নেওয়া হয়। আপনার আওলাদদের মাঝে যারা পুরুষ আছে, আপনার বংশের মধ্যে যারা পুত্র সন্তান আছে তাদেরকে নিয়ে আসেন। আর তারাও যেন তাদের স্ত্রী, তারা নিজেরা তাদের সন্তানদেরকে নিয়ে যেন ময়দানের মধ্যে চলে যায়। চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে। এবার পরের দিন আমার দয়াল নবী, মায়ার নবী হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরত মা ফাতিমা,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এবার এই নাজরানের খ্রিস্টান বড় বড় পণ্ডিতেরা ময়দানের মধ্যে যখন গেলেন, গিয়ে দেখতেছে ময়দানের মধ্যে আমার দয়াল নবীর সাথে এমন এমন কিছু বরকতিময় চেহারার মানুষ দেখা যায়, যাদের সাথে তর্ক করলে, যাদের সাথে মুবাহালা করলে অবশ্যই অবশ্যই আল্লাহর গজব পতিত হবে। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। খ্রিস্টান পণ্ডিতরা ইমাম হোসেনের চেহারা মুবারক দেখে, হযরত ইমাম হাসানের চেহারা মুবারক দেখি, মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখি, হযরত মাওলা আলীকে দেখে বুঝতে আর বাকি রইল না রে। আহা, আমরা যদি এই বরকতিময় চেহারার মানুষগুলার সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহস করি, তাহলে আল্লাহর গজব আমাদের উপরে পড়বে। কারণ আমরা জানি রে, আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম, মিথ্যা ধর্ম। যদি আমরা ধর্মকে বাঁচাইতে হয় কিয়ামত পর্যন্ত, তাহলে আমরা বহসে যাব না। সাথে সাথে তারা আমার নবীর কদমে পড়ে সিলিন্ডার করে তারা তাদের বহস থেকে দূরে সরে গেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খ্রিস্টানরা পর্যন্ত আহলে বায়াতকে চিনতে পেরেছে। পবিত্র কুরআনুল কারীম 3 পারা সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে কারিমা তাফসীর পড়ে দেখেন, আহলে বায়াতকে আল্লাহ পাক কত বরকতিময় করেছে। খ্রিস্টানরা পর্যন্ত আহলে বায়াতের চেহারা দেখে, পাক পাঞ্জাতনের চেহারা দেখে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। তারা তাদের বহস থেকে দূরে সরে গিয়ে আমার নবীকে উল্টা হাদিয়া মুবারক দান করেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে আহলে বায়াতের স্মরণে আজকে হাক্কানি আঞ্জুমান হেলালিয়া দরবার শরীফে মাহফিলে যারা আমরা এসেছি, যারা আসতেছে, আল্লাহ যেন সকলকে কবুল করুক। সবাই বলি আমিন। আর একটু মহাব্বতে বলি আমিন। আহলে বায়াতের মহাব্বতের আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা সারা রাত করলেও শেষ করা যাবে না। আমি আমার সংক্ষিপ্ত পরিসরে অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। পীর সাহেব কেবলা আল্লামা হেলালি হুজুরের এজাজত ক্রমে শুধু তাবারুকান একটু বরকত নেওয়ার জন্য অত্র দরবারে হাজিরা দেওয়া, আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।